বউকে দিয়ে ঘুগনি বানিয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে বিক্রি করলেই বেকাররা দাঁড়িয়ে যাবে, দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। শিল্প টানতে প্রতি বছরই কলকাতায় বিশ্ববঙ্গ সম্মেলন আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। এবারও এমনই বিশ্ববঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ব্যবসায়ীদের এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, রাজ্যে আগে বেকারত্বের হার ছিল 40%, আমরা তা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। তিনি আরো জানান, রাজ্যে খুচরো ব্যবসায়ীরা বাংলার অর্থনীতির মেরুদণ্ড। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেকারদের দারুণ একটি টিপস দেন। তিনি বলেন, 1000 টাকা দিয়ে ব্যবসা খুলুন, বাড়ি থেকে ঘুগনি বানিয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে বেচুন, তাহলে আর্থিক সমস্যা থাকবে না। অবশ্য এই বক্তব্যের জন্য তাকে যে কিছু মানুষের কাছে অপ্রিয় কথা শুনতে হবে তা বিলক্ষণ জানেন মমতা ব্যানার্জি। তিনি সেটা স্মরণ করিয়ে বলেন, সব কাজই বড়। উদাহরণ হিসেবে মমতা ব্যানার্জি বলেন, আমি নিজে বাড়ির সব কাজ করি, কাজ করলে মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে। তিনি নেগেটিভিটি থেকে দূরে থাকার জন্য যুব সম্প্রদায়কে পরামর্শ দেন। মমতা ব্যানার্জির ভাষায় দেশের প্রধানমন্ত্রী চা বানানোর কথা বললে তখন কেউ বিরূপ মন্তব্য রাখে না, কিন্তু আমি চা বানানোর কথা বললেই অনেকে বিরূপ মন্তব্য করে। তার ভাষায়, তুমি 1000 টাকা নাও, দুটি চায়ের কেটলি কেনো, আর বিস্কুট নাও, নয়তো বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, তারপর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, আর দেখো কতদিনে কত টাকা হয়। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কথাও তুলে ধরেন। বাংলায় 660টির বেশি এমএসএমই ক্লাস্টার রয়েছে। 1,30,00,000 মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত। মহিলারাও এগিয়ে রয়েছে। এদিনের এই মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের নোট বাতিলকেও তিনি নিশানা করেন। তার মতে, নোট বাতিলের পরেও বাংলার অর্থনীতি ঘুরে দাঁড়াতে পেরেছে। বাংলায় ব্যবসায়ীদের ব্যবসার পরিবেশ তৈরি হয়েছে। শিলিগুড়ি থেকে শুরু করে কলকাতা সর্বত্রই ব্যবসায়ীদের জন্য ভালো পরিবেশ রয়েছে। এদিন ব্যবসায়ীদের সাথে একটি পোর্টাল চালু করা হয়েছে। সরকারি কাজ করার পর যাতে তাদের টাকা পেতে কোনো সমস্যা না হয় তা দেখার জন্য এই পোর্টাল সাহায্য করবে। এই পোর্টালের সঙ্গে যুক্ত থাকবে 72টি ব্যাংক ও অন্যান্য আর্থিক সংস্থা, যা আগামী দিনে আরো ব্যবসায়ীদের সহায়ক হবে। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়।